একজন চঞ্চল মানুষ তখনই একদম চুপ হয়ে যায় যখন কারো মুখের কথা তার বুকে আইসা লাগে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শ্যুট করা যে কোনো নর্মাল ভিডিওকে কীভাবে আপনারা আইফোনের ভিডিওর মতো কালার গ্রেডিং করবেন এবং নর্মাল ভিডিওটাকে আলট্রা এইচডিতে কনভার্ট করবেন। আর এই সমস্ত কাজে কিন্তু আমরা ক্যাপকাট অ্যাপটিতে করতে পারবো, অন্য কোনো অ্যাপের প্রয়োজন নেই। আমরা অনেকে রয়েছে রেগুলার টিকটকে ভিডিও আপলোড করি, তারপরে ফেসবুকের রিলস আপলোড করি, ইনস্টাগ্রাম রিলস, তারপর ইউটিউবের শর্টস। তো যে কোনো ধরনের ভিডিও কিন্তু আপনারা এই ধরনের কালার গ্রেডিং বা আলট্রা এইচডি করে ফেলতে পারবেন। সো ভিডিও শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো বেশ কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। তো আমি শুরুতে বলেছিলাম আজকের ভিডিওটা এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ইউজ করবো। সো আমি আমার মোবাইল ফোন থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আপনি যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। সো আমি ওমরের একটা নর্মাল ভিডিও সিলেক্ট করে দিলাম। এই ভিডিওটা টিকটক থেকে ডাউনলোড করা। তো এই ভিডিওটাকে আমরা কালার গ্রেডিং করবো এবং আলট্রা এইচডিতে কনভার্ট করে ফেলবো। আমাদের প্রথম কাজ হচ্ছে ভিডিওটাকে কালার গ্রেডিং করে নেওয়া। তো আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচের টুলসগুলো থেকে একটু সামনে আসবে, এখানে অ্যাডজাস্ট নামে একটা টুলস পেয়ে যাবে, অ্যাডজাস্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে প্রথমেই শার্পেনে ক্লিক করে শার্পেনটা বাড়িয়ে দিব। তারপর আমাদের শার্পেনটা বাড়িয়ে দিলে আমাদের ভিডিও কোয়ালিটিটা একটু বেড়ে যাবে। তো এখান থেকে শার্পেনটা বাড়িয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে চলে যাব এইচএসএলে। তারপর এখান থেকে গ্রিনে চলে যাব। হিউটাকে এখান থেকে মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম। তারপর চাইলে আমরা স্যাচুরেশনটা একটু প্লাস করে দিতে পারি। তারপর ইউলোতে চলে যাবে, ইউলোটার হিউটা আমরা একটু প্লাস করে দিব। আর স্যাচুরেশনটা যদি মাইনাস করে দিই তাহলে এরকমটা দেখাবে, আর প্লাস করে দিলে এরকমটা দেখাবে। সো হালকা একটু প্লাস করে দিব, বেশি লাইট হয়ে যাচ্ছে, এখান থেকে আমি লাইটটা একটু কমিয়ে নিব। সো লাইটটা একটু কমিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা যে অরেঞ্জ কালারটা আছে সেটাতে চলে যাব। তো আমরা এখান থেকে চাইলে এটাকে একটু মাইনাস করতে পারি। তারপর এখান থেকে রেড কালারে চলে যাব, স্যাচুরেশন একটু প্লাস করে দিব। প্লাস করে দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। আপনি যদি অন্য কোনো কালার চেঞ্জ করতে চান বা বাড়াতে কমাতে চান তাহলে এসএসএল দিয়ে করতে পারবেন। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কালারে কিন্তু চেঞ্জ করা যায়। তো এখন আমি এখান থেকে চলে যাব হাইলাইটসে। যদি হাইলাইটস বাড়াই তাহলে বেশি লাইট হয়ে যাচ্ছে, এখান থেকে একটু মাইনাস করে দিব। আর শ্যাডো যেটা আছে চাইলে এটা আপনি বাড়াতে পারেন, যদি আপনার ভিডিও যদি ডার্ক হয়ে থাকে তাহলে বাড়িয়ে দিতে পারেন। সো আমি একটু মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশনটা দিয়ে একটু লাইট বাড়াতে পারি। সো এখান থেকে 3 বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক অস্থির হয়। এখন আমরা চাইলে আরও বেশি কালার করে নিতে পারি, তাই নিচ থেকে আবার অ্যাডজাস্টে চলে যাব। এখন প্রথমে কিন্তু আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করে কালার গ্রেডিং করেছিলাম, কিন্তু এখন আমরা নতুন লেয়ার অ্যাড করে এখানে কালার গ্রেডিং করতে পারবো। তাই নিচ থেকে অ্যাডজাস্টে যাব। তারপর যদি এখান থেকে স্যাচুরেশন একটু বাড়াই দেই তাহলে এরকমটা হবে। তারপর আমরা এখান থেকে এইচএসএলে যাব, অরেঞ্জে যাব। এখান থেকে আমরা অরেঞ্জের স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব, তাহলে ফেসটা ঠিক হয়ে যাবে আর বাকি সব কালার একটু বেড়ে যাবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন কালারটা কতটা অস্থির হয়ে গিয়েছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে আপনারা টেনে দিবেন, যে অ্যাডজাস্টের লেয়ারটা আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে নর্মাল ভিডিওটাকে আলট্রা এইচডিতে কনভার্ট করে নেওয়া। তো আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচে টুলসগুলো থেকে চলে যাবে অ্যাডজাস্টে। অ্যাডজাস্ট আসার পর এখানে 3টা অপশন পেয়ে যাবেন, ফিল্টার, অ্যাডজাস্ট অ্যান্ড ভিডিও কোয়ালিটি। এখান থেকে আপনারা নর্মাল একটা ভিডিওকে আলট্রা এইচডিতে কনভার্ট করে ফেলতে পারবেন। তো আমি এখানে ইমেজ কোয়ালিটি এটাতে ক্লিক করে দিব, অ্যালাউতে ক্লিক করব। তারপর এখানে এইচডি রয়েছে, তারপরে ইউএইচডি রয়েছে, মানে একটা আছে এইচডি আর একটা আছে আলট্রা এইচডি। আলট্রা এইচডি দেওয়ার পর কীরকম রেজাল্ট আসে সেটা আমরা দেখে নিব। অনেক সময় দেখা যায় যে আলট্রা এইচডিতে কনভার্ট করলে ভিডিওটা নষ্ট হয়ে যায়। তো দেখি এই ভিডিওর রেজাল্টটা কীরকম হয়, আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিতে হবে। তো ফ্রেন্ডস, নর্মাল গোলা ভিডিওটা কিন্তু আলট্রা এইচডিতে কনভার্ট হয়ে গেল। আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাই। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গিয়েছে। আগে কিন্তু ঘোলা ছিল। প্রায় সময় দেখা যাবে আপনার আলট্রা এইচডিতে কনভার্ট করলে আপনার ভিডিওটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তখন আপনারা এইচডি কোয়ালিটি করে নেবেন। ওকে, তাহলে দেখতে পাবেন যে কোয়ালিটিটা ইনক্রিজ হয়েছে, তবে ভিডিওটা নষ্ট হয় না। এরকমটা হয় মাঝে মাঝে। সো এই সিম্পল প্রসেসটা ফলো করেই কিন্তু আপনি আপনার যে কোনো নর্মাল ভিডিওকে আইফোনের মতো কালার গ্রেডিং করতে পারবেন এবং নর্মাল গোলা ভিডিওটাকে আলট্রা এইচডিতে কনভার্ট করে ফেলতে পারবেন। আর সম্পূর্ণ কাজটা কিন্তু ক্যাপকাট অ্যাপটিতে করা যাচ্ছে। তো এখন ভিডিওটা সেভ করার সময় একটা ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে। উপরে যে রেজুলেশন অপশন রয়েছে এখানে ক্লিক করবে। এখানে অবশ্যই আমরা 4K সিলেক্ট করে দিব। তারপর সিম্পলি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো এখানে একটা কাজ চলতেছে, তাই ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে না। সো কাজটা কমপ্লিট। এখন জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন আপনার নর্মাল ভিডিওটাকে কীভাবে এই ধরনের এডিটিং করবেন। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।